সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের অর্থনীতি প্রথম পত্র সৃজনশীল বিষয়ের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আলামী সরকার। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা এবং সাথে সাথে অর্থনীতির সংজ্ঞা। এই বিষয়গুলো অর্থনীতি প্রথম পত্র বইয়ের ইউনিট 1-এর পাঠ 1-এ রয়েছে। চলুন বন্ধুরা, আমরা প্রথমে অসীম অভাব সম্পর্কে আলোচনা করি। আমরা জানি অভাব অসীম, ইংরেজিতে আমরা বলি ওয়ান্ট ইজ আনলিমিটেড। কাজেই প্রত্যেকের জীবনে অভাব অসীম, এটা আপনারাও জানেন। কারণ মানুষের একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি অভাব এসে সামনে দাঁড়ায়। যেমন কেউ যদি তার প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করে, সাথে সাথে আরামদায়ক অভাবগুলো সম্মুখীন হয়। আরামদায়ক অভাবগুলো পূরণ হওয়ার সাথে সাথে বিলাস দ্রব্যের অভাব চলে আসে। তাই মানুষের অভাব অসীম। যেমন আমি একটি উদাহরণ দিই, কেউ যদি তার বাসস্থানের অভাব ফিল করে, সে যদি একটা ভাড়া বাড়িতে থাকে, তাহলে তার প্রয়োজনীয় অভাব পূরণ হলো। এখন সে ভাড়া বাড়ি ছেড়ে যদি নিজের বাড়িতে অবস্থান করে, একটি বাড়ি সে কিনে, তাহলে দেখা যায় তার অভাব সেটা প্রয়োজনীয় না, সেটা আরামদায়ক অভাব। সে আরামে থাকার জন্য নিজের বাড়ির অভাব ফিল করে। তারপর সে বিলাস জাতীয় অভাব দ্রব্যের অভাব, যেমন রেডিও, টেলিভিশন, ফ্রিজ, দামি গাড়ি, দামি বাড়ি ইত্যাদির অভাব ফিল করতে পারে। কাজেই মানব জীবনে অভাব অসীম। কিন্তু আরেকটি কথা আমরা সবাই জানি, ওয়ান্ট ইজ আনলিমিটেড বাট স্পেশাল ওয়ান্টস আর লিমিটেড। অর্থাৎ অভাব অসীম কিন্তু বিশেষ অভাব সসীম। মানুষ কতগুলো নির্দিষ্ট অভাব পূরণ করে তার জীবনযাপন নিশ্চিত করতে পারে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করি, যেটা পরবর্তী বিষয়। দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের দুষ্প্রাপ্যতাকে বোঝায়, যেটাকে ইংলিশে বলা হয় স্কেয়ারসিটি অফ রিসোর্সেস। অভাব অসীম কিন্তু অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ কিন্তু সীমিত। আর সেই সীমিত সম্পদ আবার দুষ্প্রাপ্য, কারণ পৃথিবীর কোথাও সকল সম্পদ সমান পরিমাণে পাওয়া যায় না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ল্যান্ড আছে, মধ্যপ্রাচ্যে তেল আছে, চীনে অনেক লোহা আছে। কাজেই সম্পদ কিন্তু সমানভাবে বিন্যস্ত নয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিভিন্নভাবে বণ্টিত হয়েছে, সেটা প্রাকৃতিকভাবে। কাজেই সম্পদের স্বল্পতা থেকেই কিন্তু দুষ্প্রাপ্যতা কথাটির জন্ম। আমি আরেকটু স্পষ্ট করে বলি, সম্পদের স্বল্পতা থাকার কারণেই সম্পদের প্রাচুর্যতা কম, আর মূলত সম্পদের অপ্রাচুর্যতা থেকেই সম্পদের দুষ্প্রাপ্যতা ধারণার জন্ম। কাজেই সম্পদের দুষ্প্রাপ্যতা মানুষের একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা জানলাম অসীম অভাব থেকেই, অসীম অভাব এর কারণে আমরা দুষ্প্রাপ্যতা সমস্যাটা কিন্তু আলোচনায় আসছে। এবার এই দুষ্প্রাপ্যতা সমস্যার সাথে জড়িত আরেকটি সমস্যা আছে, সেটিও মৌলিক অর্থনৈতিক সমস্যা, আর তা হলো নির্বাচনগত সমস্যা। মানুষের অর্থনৈতিক মৌলিক সমস্যা দুটো, একটি হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা, আর একটি হচ্ছে নির্বাচনগত সমস্যা। নির্বাচনগত সমস্যাটিও মূলত অভাবের অসীমতা থেকে আসছে। কারণ অনেক অভাবের মধ্যে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় কোন অভাবটি আগে পূরণ করা উচিত, আর মানুষ তার প্রয়োজন অনুযায়ী অভাবকে একটির পরে আরেকটি
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয় কোন অভাবটি তার আগে পূরণ করা উচিত। কাজেই অসীম অভাব অথবা অনেক অভাব থেকে মানুষ, একজন ব্যক্তি অথবা সমাজ অথবা রাষ্ট্র অথবা উৎপাদক, সবারই সীমাবদ্ধতা আছে, সবারই অভাব রয়েছে। কাজেই যে কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র তার অসীম অভাব থেকে প্রয়োজন অনুযায়ী অভাবের ক্রম নির্ধারণ করে সিদ্ধান্ত নেয় যে কোন অভাবটি তার আগে পূরণ করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যে অভাবের অসীমতা এবং সম্পদের সীমাবদ্ধতা থেকে সৃষ্টি হয় সম্পদের দুষ্প্রাপ্যতা সমস্যা এবং নির্বাচনগত সমস্যা। এই দুটো অর্থনীতির মৌলিক সমস্যা। অর্থনীতিবিদগণ এই দুটো মৌলিক সমস্যা থেকে পরবর্তীতে আরও 3টি মৌলিক সমস্যার উদ্ভাবন করেছেন বা মৌলিক সমস্যার কথা বলেছেন। যেমন কি উৎপাদন করতে হবে, সাথে সাথে কি পরিমাণে উৎপাদন করতে হবে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কিভাবে উৎপাদন করতে হবে, এবং তৃতীয় সমস্যা কার জন্য উৎপাদন করতে হবে। এই 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা। আর এই 3টি সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনগত সমস্যা, এই 2 মৌলিক সমস্যা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনার শুরুতেই বলেছি আজকের আলোচনার বিষয় অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা। সাথে সাথে অর্থনীতির সংজ্ঞার কথাও বলেছিলাম। আমি ইতিমধ্যে অসীম অভাব সম্পর্কে আলোচনা করেছি এবং সম্পদের দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় আপনারা এই দুটো বিষয়ে ধারণা পেয়েছেন। এখন চলুন অর্থনীতি কি সেই বিষয়ে আলোচনা করি। অর্থনীতি মূলত এতক্ষণ যা আলোচনা করেছি এই বিষয়গুলোকে ঘিরেই অর্থনীতি বিষয় বা অর্থনীতি আলোচনা করে। অর্থনীতি শব্দটি ইংরেজিতে ইকোনমিক্স নামে পরিচিত। আমরা জানি যে 1776 সনে অর্থনীতির জনক, দ্য ফাদার অফ ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, শর্টলি আমরা বলি ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থে সর্বপ্রথম উল্লেখ করেছেন। এবং সেই থেকেই কিন্তু অর্থনীতি একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রচলিত আছে। অর্থনীতি, এই যে বললাম যে অর্থনীতির ইংরেজি ইকোনমিক্স, এই ইকোনমিক্স শব্দটি আসছে কিন্তু গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে। ঐকোনোমিয়া শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ্য ব্যবস্থাপনা বা গৃহ পরিচালনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গার্হস্থ্য ব্যবস্থাপনা বা গৃহ পরিচালনা থেকেই কিন্তু আজকের অর্থনীতি। চলুন আমরা অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করি। যেহেতু অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তিনি একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, জনক হিসেবে তিনি অর্থনীতির একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। অ্যাডাম স্মিথ said, "Economics is the science of wealth." অর্থাৎ অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। তিনি অর্থনীতিকে বিজ্ঞান বলেছেন। এবারে আসুন একজন নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদের সংজ্ঞা বলি। আলফ্রেড মার্শাল, আপনারা মার্শালের নাম শুনে থাকতে পারেন। আলফ্রেড মার্শাল একজন নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তিনি অর্থনীতির একটি সংজ্ঞা দিয়েছেন। মার্শাল said, "Economics is the science that deals with the general activities of human beings."
যার অর্থ অর্থনীতি হচ্ছে এমন বিজ্ঞান যা মানুষের সাধারণ কার্যাবলী আলোচনা করে। আমরা মার্শালের সংজ্ঞায় অর্থনীতিকে সমাজবিজ্ঞানের অংশ হিসেবে ব্যাখ্যা করতে পারি, কারণ যেহেতু বলা হয়েছে মানুষের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, সেই অভাব কিভাবে পূরণ করা যায়, তার জন্য বিভিন্ন সমস্যা ইত্যাদি সব মানুষের সাধারণ কার্যাবলীর মধ্যেই পড়ে। ইত্যাদির জন্য মানুষ অনেক অর্থনৈতিক কার্যাবলী করে থাকে। এবারে আসুন সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা অর্থনীতির যিনি দিয়েছেন, তিনিও একজন নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তিনি হচ্ছেন লিওন রবিন্স। লিওন রবিন্স said, economics is the part of social science that deals human behavior as a relationship between the ends and scarce means. তার সংজ্ঞাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় এই জন্যে যে তার সংজ্ঞায় আসলেই অর্থনীতি বিষয়টি ফুটে উঠেছে। তার সংজ্ঞাটিকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে তার সংজ্ঞায় অনেকগুলো বিষয় পাই, যেমন অর্থনীতি হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি অংশ। তারপর তার সংজ্ঞায় আসছে যে সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় এই বিষয়টি। তার সংজ্ঞায় আসছে যে মানুষের অভাব পূরণ করা, মানবীয় আচরণ ব্যাখ্যা করে অর্থনীতি, এটি তার সংজ্ঞায় তিনি বলেছেন। কারণ এই যে অভাব অসীম বা সম্পদ, এগুলো মানুষের, এগুলো অন্য কোনো প্রাণীর নয়। কাজেই এই সীমিত সম্পদ ব্যবহার করে এবং বিকল্পভাবে ব্যবহার করে অসীম অভাব কিভাবে পূরণ করা যায়, এই বিষয়গুলোর মধ্যে যে সমন্বয় সাধনের ব্যাপার সেটি নির্দেশ করেছেন লিওন রবিন্স তার সংজ্ঞায়। এজন্য রবিন্সের সংজ্ঞাটিকে অর্থনীতির একটি আদর্শ সংজ্ঞা হিসেবে বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে জেনেছেন, অ্যাডাম স্মিথের সংজ্ঞা, মার্শালের সংজ্ঞা এবং সবশেষে আমি রবিন্সের সংজ্ঞা বললাম। তো মূলত অর্থনীতি হচ্ছে কিভাবে সীমিত সম্পদ দ্বারা মানুষের অসীম অভাব পূরণ করা যায়, এর মধ্যে যত প্রকার অর্থনৈতিক কাজকর্ম রয়েছে এগুলোর একটি বিশদ আলোচনাই মূলত অর্থনীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ অর্থনীতির মৌলিক আলোচনা যেগুলো সেগুলোই আলোচনা করলাম। অসীম অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা, নির্বাচনগত সমস্যা এবং অর্থনীতি বিষয়, এই সবগুলোই কিন্তু অর্থনীতি বিষয়ের আলোচনার শুরুর যে আলোচনাগুলো সেগুলো। আর এই সব আলোচনাগুলোই কিন্তু সহজ, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় এখানে জটিল কিছুই নাই। অর্থনীতি বিষয়টিকে আপনারা বা অনেকে সাধারণ ছাত্ররা কঠিন মনে করে, কিন্তু আমি মনে করি অর্থনীতি বিষয়টি আসলেই কঠিন নয়। এটি একটু অনুধাবন করলেই বোঝা যায়। আমরা আজকের মার্শালের সংজ্ঞা থেকেই বুঝলাম, মার্শাল কি বলল, যে অর্থনীতি হচ্ছে সেই বিজ্ঞান যা মানুষের সাধারণ কার্যাবলী আলোচনা করে। সো সাধারণ কার্যাবলী আলোচনা করে যেটি, সেই বিষয়ে কখনোই কঠিন নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনারা অর্থনীতির সংজ্ঞা, সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব ইত্যাদি বিষয়ে ধারণা পেয়েছেন। এই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে ই বুক রয়েছে, অর্থনীতি প্রথম পত্র সৃজনশীল বিষয়টির বই আপনারা সেখানে পাবেন।
সেই বইটি আপনারা পড়তে পারেন। এছাড়াও আমাদেরকে লিখতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে।